এবার ঈদের ছুটিতে কই কই গেলাম, কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভ্লগ। আর একটা ছোট্ট ট্রিপে গিয়েছিলাম নানুর বাড়িতে। সো হে এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই উইকলি ভ্লগ। এটা ছিল ঈদের চতুর্থ দিন। আমি আর রিদন একটু বাইরে গিয়েছিলাম খাওয়ার জন্য। খুবই সাডেন একটা প্ল্যান ছিল, হুটহাট প্ল্যান করে বের হয়ে যাই। তাই সেদিনের আমি আর কোনো ভ্লগ বানাইনি, ছোট ছোট ক্লিপ ছিল সেটাই অ্যাড করে দিলাম। বাসায় টানা গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছিলাম, সরাতে একটু প্যান এশিয়ান খাবার খেতে। আর এটা হচ্ছে পরের দিন খালামণি ফুচকা বানিয়েছিল, তো কল দিয়ে বলল চলে আসতে, গিয়ে ফুচকা খেলাম। আর এটা হচ্ছে তারও পরের দিন আমাদের ছাদে গিয়েছিলাম মেহেদি পাতায় আনার জন্য। যাওয়ার পর দেখি অনেকগুলো পেয়ারা ধরেছে, আর এই পেয়ারা গাছটা আমরাই লাগিয়েছিলাম। নিজেদের হাতে লাগানো গাছে এতগুলো পেয়ারা দেখে আমরা অনেক এক্সাইটেড হয়ে যাই। তারপর পাশেই দেখলাম একটা জবা গাছ। এটার কালারটা অনেক সুন্দর ছিল, সাদা কালার। আর এই কালারের জবা আমি এই প্রথমবারই দেখেছি। সেদিন ছাদে অনেক সুন্দর একটা বাতাস ছিল, মন চাচ্ছিল না যে বাসায় যাই। তারপরে মেহেদি পাড়া শুরু করলাম। এখানে মেহেদি গাছের পাতাগুলো তেমন একটা ভালো করে হয়নি, অনেক ছোট ছোট ছিল। এরপরও কিছু পেরে আনলাম। আর এই পুরো ভ্লগে মানে পুরো উইক আমি যেখানেই যে আমি এই একটা ড্রেসে পরেছিলাম, সো প্লিজ ডোন্ট জাজ মি, কারণ এই জামাটা আসলে অনেক কমফোর্টেবল। এরপর এটা অন্য একদিন আমরা যাচ্ছিলাম গ্রামের বাড়িতে। তো একদম ভোরবেলা আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিই। আর বাসা থেকে যেহেতু কিছু খেয়ে আসিনি, আমরা রাস্তার মাঝে একটু ব্রেক নিই নাস্তা করার জন্য। আর ব্রেকফাস্ট করলাম রুটি আর ভাজি ডাল দিয়ে। এটা মোটামুটি মজা ছিল। এরপরে খেলাম চা, যেটা না খেলেই নয়। আর এই চাটা অনেক মজা ছিল, একদম খাঁটি গরুর দুধ দিয়ে বানানো, কিন্তু একটু বেশি চিনি দিয়ে দিয়েছিল, এই জন্য আমি পুরোটা শেষ করতে পারিনি। এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম। সেদিন বাড়িতে যাওয়াটা আমাদের একদম সাডেন প্ল্যান ছিল। আমরা রাত 10টা-11টার দিক প্ল্যান করি যে আমরা যাব। আমরা সামিয়াকে কল দিই 11টা বাজে, দেন ও 11:30 বাজে আমাদের বাসায় চলে আসে রাতে। দেন আমরা সকালে রওনা দিয়ে দিই। তো একদমই হুটহাট প্ল্যান ছিল একটা। নানুও জানতো না আমরা আসবো, সকালেই কল দিয়ে জানাই যে আমরা আসতেছি, রওনা দিতেছি। যাই হোক, তারপর আমরা ফার্স্টে দাদা বাড়িতে যাই। আর যাওয়ার পর আব্বু এখানে সাতকরা পারছিল, হ্যাঁ সাতকরাই, এগুলো নিয়ে যাবে ঢাকায়। আর তারপর দেখলাম একটা জাম্বুরা গাছ, জাম্বুরা না কি বলতেছে এসব, জামরুল গাছে আছে। এখানে অনেকগুলো জামরুল ধরেছিল, একদম পাকা পাকা। তো আমরা এগুলো পাড়ার একটু চেষ্টা করছিলাম। সামিয়া আর জেবা মিলে অনেকগুলো জামরুল পারছিল ঠিকই, কিন্তু উপর থেকে পড়ে নিচে পড়ে পড়ে এগুলো ফেটে যাচ্ছিল, কেমন জানি হয়ে যাচ্ছিল। ব্যাপারটা আমাদের কাছে ভালো লাগতেছিল না। দেন অনেকক্ষণ ট্রাই করার পর আমাদের একটা কাজিন এসে পেরে দেয়, কিন্তু সেমই নিচে মাটিতে পড়ার পর উপর থেকে যেহেতু অনেক ফোর্সে পড়ার পর কেমন ফেটে যায়। যাই হোক, আমরা ভালো ভালো দেখে কয়েকটা জামরুল কালেক্ট করলাম, এগুলো ধুয়ে আমরা খেয়েছি, মজা ছিল অনেক। একটা পেয়ারাও পেরেছিলাম, কিন্তু এটা মেবি পাকলে মজা হতো, তেমন একটা মজা ছিল না। এরপরে দাদার বাড়ির গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছিল, এখান থেকে কয়েকটা কাঁঠাল নিয়ে আসি। আর এখানে কিউট একটা বিড়ালের বাচ্চা গাড়ির নিচে বসেছিল, কিন্তু ওকে একটু ধরা যায় না, খুবই ভয় পায় মানুষ দেখলে। তারপর দাদা বাড়ি থেকে রওনা দিলাম নানুর বাড়িতে যাওয়ার জন্য। আর দাদা বাড়ি থেকে নানুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি না, অনেক অল্প সময় লাগে। আর এই তো চলে আসলাম নানুর বাড়িতে। আসার পরই কিছুক্ষণ বাড়িতে থেকে আমরা আবার বের হয়ে যাই একটু আশেপাশে ঘোরার জন্য, হাঁটাহাঁটি করার জন্য। কিন্তু বাহিরে সেদিন একদম মারাত্মক লেভেলের রোদ ছিল, অনেক বেশি গরম ছিল। এত গরমে আমরা ঠিক মতো ঘুরতে পারছিলাম না, এক ফোঁটাও বাতাস ছিল না, একদম কাঠফাটা রোদ ছিল। এক একজনের বডি এত বাজে লেভেলে ডিহাইড্রেটেড হয়েছিল, আমরা একটু পর পর বাড়িতে গিয়ে পানি খাচ্ছিলাম। যাই হোক, এরপরে আমরা নানুর বাড়ি থেকে যাচ্ছিলাম সামিয়াদের দাদু বাড়ি। সামিয়াদের দাদু বাড়ি আর আমাদের নানুর বাড়ি খুব কাছাকাছি, কয়েকটা বাড়ির পরই। তো সেখানে গেলাম। এখন যাওয়ার পর দেখি ওর দাদু বাড়িতেও অনেকগুলো কাঁঠাল গাছ আছে, এখানে অনেক কাঁঠাল ধরেছে। এখান থেকেও কয়েকটা কাঁঠাল আমাদেরকে দিয়ে দিয়েছে। আমাদের বাসায় এখন একদম কাঁঠাল ভর্তি হয়ে গিয়েছে। যাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম মাথা ঠান্ডা করার জন্য, গরমে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল। এরপর সামিয়ার দাদি অনেক মজার একটা দই বানিয়েছিল, এটা খেলাম। এটা খাওয়ার পর একদম আত্মা ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠান্ডা ঠান্ডা দই। এরপর আমরা আবার নানুর বাড়ির দিকে চলে যাই। যাওয়ার পথে দেখলাম সুন্দর একটা ক্ষেত, এখানে ফুল ফুটেছিল, এগুলো নাকি তিলের, আমি শিওর না, সামিয়া বলেছিল এগুলো তিলের।
তারপর আমি আর সামিয়া ভেবেছিলাম একটু পুকুরে নামবো, যাওয়ার পর দেখি পুরা পুকুর একদম শুকিয়ে গিয়েছে, অল্প একটু পানি আছে। তো আমরা মন খারাপ করে আবার ফেরত আসছি। আর কিছুক্ষণ এখানে বসেছিলাম, এই জায়গাটায় খুবই পিচফুল ছিল। তখন রোদটাও একটু নেমে এসেছিল, গাছের নিচে তেমন একটা রোদ পড়ে না, সেখানে আমরা সুন্দর একটা সময় কাটিয়েছি। আর আমরা ছবি তুলছিলাম, তখন দেখি একটা ছাগল এসে আমাদের দিক তাকিয়ে আছে অনেকক্ষণ। তারপরে এই ছাগলটাকে আমরা একটু আদর করলাম, অনেক ভালো একটা বাচ্চা ছিল। আর ওকে দেখে আমার মিউমির কথা মনে পড়ছিল। মিউমিও ওর মতো দেখতে, মিউমি হচ্ছে আমাদের বিড়াল। যাই হোক, এরপরে সবচেয়ে স্যাডেস্ট পার্ট যে আমরা রওনা দিয়ে দিলাম বাসায় আসার জন্য। আমরা অবশ্য একদিন থাকতে চেয়েছিলাম, কিন্তু আব্বু কোনোভাবে আমাদেরকে রেখে যাবে না। যদি রেখে যায় পরের দিন আমরা কিভাবে যাব, এই জন্য আব্বুর কাজ ছিল, তাই আব্বু সেদিনই চলে আসবে, তাই আমাদেরকেও জোর করে নিয়ে আসে, কোনোভাবেই থাকতে দেয়নি। যাই হোক, আমরা মন খারাপ করে ফেরত চলে আসলাম। আর যাওয়ার পথে একটু একটা ছোটোখাটো টি ব্রেক নিই। আর এই চাটা খাওয়া আমার লাইফে সবচেয়ে বাজে ডিসিশন ছিল, কিন্তু কারণ এত ফালতু চা আমি কখনোই খাইনি। এটা চা ছিল আর কী ছিল, আই রিয়েলি ডোন্ট নো। এরপরে বাসায় আসলাম, এখানে নানু আমাদেরকে ল্যাম্প বুনা দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে অনেক মজার মজার ডিনার করলাম। এতটুকুই ছিল আমার আজকের ব্লগ।